ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরনো পোস্ট ভাইরাল। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, এবার ভারতের ইলিশ রপ্তানি করা হবে না। তবে দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই সামনে এসেছে ভারতের ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলে ২০১৯ সালে দেওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি পোস্ট। ২০১৯ সালে ২৬শে সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন, ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্ত বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদী পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য। আসিফ নজরুল যখন ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন, তিনি অনেকেই তার পুরনো পোস্টটি শেয়ার করে সমালোচনা ও ঠাট্টা করছেন। অনেকে আবার সেই পুরনো পোস্টের নিচেই নানা মন্তব্য করছেন। ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি লিখেছেন, কি অবস্থা আসিফ স্যার, নীতিবাক্য কোথায় গেল? আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে। মিজান মোল্লা নামের আরেকজন লিখেছেন, স্যার ইলিশ দেন, ভারতে দেন ভালো কথা, তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন? এসডিএমডি কবির হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন, স্যার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণেই কি ২০১৯ সালের ৫০০ মেট্রিক টন ইলিশ ২০২৪ সালে ৩,০০০ মেট্রিক টন হলো? মোহাম্মদ মাইনউদ্দিন রিপন নামের এক ব্যক্তি লিখেছেন, দেশের মানুষ খেতে পারে না আর শত্রুর সাথে বন্ধুত্ব করেন। প্রিয় দর্শক, বাংলাদেশের ইলিশ ইন্ডিয়াতে রপ্তানি নিয়ে আপনার কি মতামত তা আমাদের জানিয়ে দিন।